আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও আপুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব। আমি 2টা মাছ কিনে নিয়ে এসেছি বাজার থেকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কেটে নিতে হয়। প্রথমে আমি আঁশগুলা ছাড়িয়ে নেব। খুবই তাজা মাছ। আমি যার কাছ থেকে নিয়েছি সে বলছিল যে নদীর মাছ নাকি খুব স্বাদের হয়, সেই জন্য আমি নিয়েছি। পুকুরিতে চাষ করা হয়, চাষের মাছ অতটা ভালো লাগে না খেতে। দেখুন আমার আঁশ ছাড়ানো হয়ে গেছে। এখন আমি মাছগুলা কেটে নেব। আমি পিস পিস করে কেটে নেব। এই দেখুন কেটে নিয়েছি। এই দেখুন এইভাবে আমি সম্পূর্ণটুকুনে কেটে নেব। দেখুন আমার মাছ কাটা হয়ে গেছে। আমার মাছ কাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি 2টা মাছ নিয়েছিলাম, মোট 1.5 কেজি মতো। আমি 1.5 কেজি মাছ কুটে ফেলেছি। খুবই সুন্দর হয়েছে কাটা। আমি পরবর্তীতে আপনাদের সাথে ফিরে আসছি। আমি এখন 1/2 কাপ মতো তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজার সময় অনেকে অল্প তেল দেয়, কিন্তু আমি একটু বেশি তেল দিয়ে দেবো। এই তেলে আমি মাছটাকে ভেজে ফেলবো, তাহলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো, এর ভিতরে ভেজে ফেলবো। প্রথমে আমি 4খানা মাছ নিয়েছি, এখন আমি 9 পিস মাছ নিয়েছি। মাছটাকে আমি এখন ভেজে ফেলবো, বেশি ভাজবো না, ভাজলে আপনার মাছের মধ্যে ময় মশলা ঢুকতে চাই না। লবণ এবং ময় মশলা কিছুই ঢুকবে না, কাজে অল্প ভাজতে হবে। আমি মাছগুলিকে উল্টিয়ে দেবো এখন। মাছগুলা ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নেব। এই দেখুন আমি এখন যে তেলটা ভেজে রেখেছিলাম মাছের তেল, সে তেলটা আমি এর ভিতরে ঢেলে দিচ্ছি। আমি আরও কিছুটা তেল দিয়ে দেবো এর ভিতরে, মোট 1/2 কাপ মতো দিয়ে দিচ্ছি। আমি একটা তেজপাতা দিয়ে দেবো এর ভিতরে, ছিঁড়ে দিয়ে দিয়েছি। আমি জিরা 1/2 চামচ মতো দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্য। আমি 2টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি।
একটু বাসনা বেরিয়ে আসলে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি 1 কাপ মতো, এটা দিয়ে দেব। আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব, নিয়ে আমি কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি ময় মশলাগুলো অ্যাড করে দেবো এর ভিতরে। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো, সেই জন্য আমি একটু হালকা পানি দিয়ে দেবো এর ভিতরে, না মশলাগুলো পুড়ে যাবে। আমি এখানে লবণ নিয়েছি 1 চামচ মতো, বা পরে লাগলে দেবো, স্বাদ অনুযায়ী নিয়েছি। হলুদ 1 চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ এবং ধনিয়া গুঁড়া 1 চামচ আমি নিয়েছি। এগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আমি জিরা 1 চামচ মতো রেখেছি, জিরা গুঁড়া, সেটা দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। লাইক করতে ভুলবেন না, অবশ্যই লাইক করবেন। এবার আমি টমেটো 2টা কুচি পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো মতো কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে নিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আমি আবারও হালকা একটু পানি দিয়ে দেব ভুনার জন্য। মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ তেল উঠে না আসবে ততক্ষণ আমি ভুনা করে নেব। আমি 2 চামচ মতো পেঁয়াজ রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা আমার মনে ছিল না দিতে, আমি এখন দিয়ে দিচ্ছি। আমি রসুন বাটা 2 চামচ মতো রেখেছি, সেটা দিয়ে দিলাম। আমি ভালো মতো এগুলাকে ভুনে নেব। আমি মশলাটা ভালো করে ভুনে নিয়েছি। আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এর ভিতরে ফ্লেভার আনার জন্য। মশলা ভুনা হয়ে গেছে, দেখুন তেল উঠে এসছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। আমি আন্দাজ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে আসলে আমি তখন মাছগুলা এর ভিতরে অ্যাড করে দেব। মাছের ঝোলটা ফুটে এসেছে, এখন আমি মাছগুলো এর ভিতরে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি সব মাছগুলাই দিয়ে দেবো এর ভিতরে। আমি 2 মিনিট মতো বা 3 মিনিট মতো আমি ভুনে নেব, ঝোলটা শুকিয়ে নেব। দেখুন আমার তেলাপিয়া মাছ ভুনা হয়ে গেছে। আমি এখন ঠান্ডা করব, করে আপনাদের সাথে
শেয়ার করব। আমি এখন ফ্রিজে মাছগুলা তুলে নিচ্ছি। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন গ্রেভিটা কি সুন্দর হয়েছে। আমি একটা মাছের মাথা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। তেলাপিয়া মাছ ভুনা রেডি হয়ে গেছে। আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। পলিশ শখের রান্নাঘরে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।